শান্তি পেতে চাও, যদি মুক্তি পেতে চাও, বদলে যাও, বদলে দাও, কোরআন হাদিসের আদর্শ দিয়ে জীবনকে বদলাও। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? তো এই মহিমান্বিত কালামে হাকিম থেকে আমার মতো ক্ষুদ্র মানুষকে কিছু বলা, আপনাদের মতো মুমিন বান্দাদের শোনার তৌফিক দান করেছেন, সেই মহান সৃষ্টিকর্তার দরবারে অবনত চিত্তে কালিমাত শুকর আদায় করি। জবান খুলে সমস্বরে উঁচু আওয়াজে আকাশ বাতাসকে প্রকম্পিত করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্যারা হাবিবের উপরে হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের তাড়াহুড়ার কিছু নেই, তাই না? আছে, কারণ মাহফিল সারা রাত ব্যাপী, তাই না? এজরে বলে ঠিক কিনা? এটা একদিকে মনে করা হয় কেমন জানি নেগেটিভ, আবার অন্যদিকে পজিটিভ। কথা বলে ঠিক কিনা? কারণ কিছু মানুষেরা মাঝরাত্রে বয়ান শুনে বাড়ি যাওয়ার পরে 4 ভাগের প্রায় 3 ভাগ মানুষই ফজরের নামাজ পড়ে না। কথা বলে ঠিক কিনা? ইনশাল্লাহ এটা এমন মাহফিল, তাড়াহুড়ার কিছু নেই, অত্যন্ত শান্তশিষ্ট ভাবে প্রত্যেক আলেমরা আলোচনা করবেন, ফজরের নামাজ পড়িয়ে তারপরে সারা হবে। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুমিন তফাৎটা হয় সালাতের উপরে। এই দুনিয়ায় নামাজ কবু, এই দুনিয়ায় নামাজ কবু হয় না যেন কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আমি আসলে প্রত্যেক বছর এক একটা বিষয় আলোচনা করি। আপনাদের স্কুল মাঠে গত বছর তাওবার গুরুত্ব নিয়ে আলোচনা করেছিলাম। এখন যদি আবার সেই তাওবার গুরুত্ব নিয়ে এখানে আলোচনা করি, বলবেন হুজুর তো দেই প্রতি বছর এক ওয়াজি করে। কথা বলেন ঠিক কিনা? আবার আপনাদের এখানে প্রত্যেক বছরই হুজুর আমাকে দাওয়াত দেন, কিন্তু আসলে এই ডেটে অন্য জায়গায় মাহফিল থাকার কারণে আসা। গত বছর মাহফিল ছিল খাগড়াছড়ি, একই ডেটে আসতে পারি না। তো আমি যে বছর এসেছিলাম সেই বছর আপনাদের সামনে সূরাতুল কাহাফ থেকে আলোচনা করেছিলাম। যারা শুনেছে হয়তো তাদের স্মরণে থাকতে পারে। এই বছর আমি আপনাদের এখানে নতুন একটা সূরা আলোচনা দেখেছি এবং করতে চাই। সূরাটির নাম হলো সূরাতুল যুখরুফ। সূরাতুল, এই জোরে বলেন তো, এই নামটাও মনে রাখা কঠিন। কথা বলেন ঠিক কিনা? হোক কঠিন, কিন্তু আলোচনা শুরু করলে সাহায্য করার মালিক কে? আল্লাহ। সূরাতুল যুখরুফ, সূরাতুল, এই সূরা থেকে আমি 33 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 33 নম্বর থেকে নিয়ে 36 নম্বর পর্যন্ত এই 3টি আয়াতের আলোকে দুনিয়ার বাস্তবতা,
দুনিয়ার চিত্রকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে কথা বললে আল্লাহ এবং তার রসুল রাজি এবং খুশি হয়ে যান, বক্তা শ্রোতা উভয়ের মধ্যে আমল তৈরি হয়, সেই কথাগুলি আমাকে বলা, আপনাদের শোনা, উভয়কে আল্লাহ পাক এর উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।